কাঁথির ছেলের ভারত জয়, আর্থিক অনটন। যোগাসনে এবার মালয়েশিয়ায় যাত্রা কোন পথে? কাঁথি থেকে ভারত জয়ের কাহিনী। কাঁথি সরদা এলাকার শিবু শীট এক যাত্রা যেন রূপকথার গল্প। নিউকন্টাই নার্সারির ৩য় শ্রেণীর ছাত্র। যোগা তার ধ্যানজ্ঞান। বাড়িতে অভাব অনটন। দুঃখের প্রতিবন্ধকতা কাটিয়ে এবার জাতীয় মঞ্চে ছিনিয়ে নিল শিরোপা। কেরালায় অনুষ্ঠিত যোগাসন প্রতিযোগিতায় একদিকে চ্যাম্পিয়ন দীঘার ভোগী ব্রহ্মপুর প্রাথমিক বিদ্যালয় ৩য় শ্রেণীর ছাত্রী সমাপ্তি জানা। তৃতীয় হয়ে ব্রোঞ্জ পেয়েছে শিবু শীট। আগামী দিনে আন্তর্জাতিক স্তরে মালয়েশিয়ায় যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তারা। এই জয়ের খবরে উল্লাসিত প্রতিবেশী থেকে স্কুলের সহপাঠী এবং শিক্ষকেরা। কেরালা থেকে চ্যাম্পিয়ন হয়ে বাড়ি ফেরার পথে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে। এ যেন সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার গল্প। যোগাসন প্রতিযোগিতায় জেলা শহর রাজ্যের মুখ উজ্জ্বল করল সমাপ্তি জানা ও রিয়া মাইতি ও শিবু শীট। শিবু শীটের বাবা মা কঠিন পরিশ্রম করে ছেলেকে এই জায়গায় নিয়ে এসেছেন। সামনেই রয়েছে মালয়েশিয়া যাত্রা। তার জন্য রয়েছে আর্থিক প্রতিবন্ধকতা। যোগা কোচ বিজয় পাল আহ্বান করেছেন শিবু শীটের পাশে দাঁড়ানোর জন্য। কাঁথির ছেলের ভারত জয়। যোগাসন প্রতিযোগিতায় গ্রামের ছেলেমেয়েরাও এগিয়ে আসছে। ছাত্রছাত্রীর সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। যোগাসন প্রতিযোগিতায় খুদে প্রতিবাদের আগামী দিনে এগিয়ে আসার জন্য প্রত্যেকের সাহায্য সহানুভূতি প্রয়োজন। সরকারি ও ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য পেলেই এগিয়ে যেতে পারবে এই সমস্ত খুদে প্রতিভারা। আমি সাব জুনিয়র বয়সে থার্ড হয়ে ৩ নম্বর প্লেস করেছি, ব্রোঞ্জ পেয়েছি। আমি অনেকটা খুশি। থ্রিতে। নিউকন্টাই নার্সারি স্কুল। বিজয় স্যার। হ্যাঁ। এই পড়াশোনার পাশাপাশি কতটা সময় দাও এর জন্য, যোগার জন্য? কতক্ষণ যোগা প্র্যাকটিস করো? এটাই তো? হ্যাঁ। বিকালে করি। মালয়েশিয়া যাচ্ছ, আরো প্রস্তুতি কতটা নিচ্ছ? প্রস্তুতি চলছে? হ্যাঁ। বিজয় স্যার প্র্যাকটিস করাচ্ছেন? মালয়েশিয়াও প্রাইজ পাওয়ার ইচ্ছে আছে? হ্যাঁ। আপনার নাম? রিয়াঙ্কা সিট। আপনার ছেলে এখন অসাধারণ সাফল্য, কি বলবেন? কতটা খুশি? মানে আমি নিজেই ভাবতে পারিনি যে এখানটায় মানে সেখানটায় সিলেকশন হবে। তো আমি খুব খুশি। মানে তখন মানে সেই মুহূর্তটা বলতে পারবো না, এতটাই খুশি হয়েছি যে পুরো কেঁদে ফেলেছি। তো এখন ইচ্ছে মালয়েশিয়াতে গিয়ে যেন চ্যাম্পিয়ন হয়ে ফিরে যেন। স্যারও তৈরি করছে ওকে, স্যারকেও আমি ধন্যবাদ দিতে চাই, ম্যামকেও দিতে চাই। তো সবাইকে মানে মোটামুটি অনেক ধন্যবাদ যাতে আমার ছেলেকে সাপোর্ট করার জন্যে। ওকে যদি না খেতে দাও ঠিক আছে, কিন্তু ও ব্যায়াম ছাড়া কিছু চেনে না। যদি বলে যে পড়া বন্ধ করে দিয়ে দেবো, তাও বলবে হ্যাঁ পড়া বন্ধ করে দাও। তো আমি ব্যায়ামই করবো, ওর একটাই নেশা, ওর ব্যায়ামই। ও এইটাই মানে ওদের টিউশন মানে পড়তে যায় যার কাছে, ম্যামের কাছে। ও ম্যাম বলেছিল তুই ব্যায়াম করবি তো পড়তে আসবি না, কিন্তু তাও বলেছে আমি নাম আছে পড়তে যেতে হোক, আমি ব্যায়াম ছাড়বো না। এই লড়াইটা মানে কেরালাতে আমি নিয়ে গেছি সম্পূর্ণ আমি একা, স্যার আর আমি একাই লড়াই করে। কেউ আমাদের পাশে ছিল না, বাড়ির কেউ না, পাড়াতেও কেউ না, মানে কারোর সাপোর্ট পাইনি আমি। একবার তো স্যারের সাপোর্ট পেয়েছি, স্যার আর ম্যাম, বিজয় স্যার আর পাপিয়া ম্যাম দুজনই সাপোর্ট করেছে, আমি একাই নিয়ে গেছি স্যার। আমার বাড়ি কাঁথি সরদাতে। যোগাতে সাফল্য বলা যায় জেলায়, তিনজনই যাচ্ছে মালয়েশিয়া, কি বলবেন? বলার কোনো ভাষা নেই। আমার দু ছাত্রী এক ছাত্র, সমাপ্তি, রিয়া, সঙ্গে শিবু, তিনজনই যাচ্ছে মালয়েশিয়া। অক্টোবর মাসের 13 থেকে 16 তারিখ ওরা যাচ্ছে মালয়েশিয়া। প্রচণ্ড স্ট্রাগল করছে শিবু, অনেক প্রতিকূলতার সাথে লড়াই করছে ওর মা। পরে আজকে ও এই জায়গা, ওর পাশে যাতে সবাই দাঁড়ায়, এটা আমার বিশেষ অনুরোধ। সমাপ্তি, রিয়ার পাশেও যেন সবাই দাঁড়ায়, এটা আমি চাইবো। আর সকলের আশীর্বাদ যেন ওদের উপরে থাকে, ওরা যেন মালয়েশিয়া থেকে সফল হয়ে ফিরতে পারে। শুনুন, একটা মালয়েশিয়ার জন্য তৈরি করার জন্য যে সামগ্রিক পরিবেশ বা পরিকাঠামো দরকার, আমাদের মতন স্যারেদের কাছে হয়তো সমস্ত পরিবেশ বা পরিকাঠামো আমরা তৈরি করতে পারিনি।
অনেক প্রতিকূলতা আছে আমাদের মধ্যে, তার সত্ত্বেও এরা ওদের নিজস্ব 100% দিয়ে ওরা নিজের লড়াইটা নিজেরাই লড়ে আজকে এই জায়গায়। আমার সাধারণ ধারণা যে ওরা মালয়েশিয়া থেকেও সফল হয়ে ফিরবে, এটা আমার বিশ্বাস। আমার নাম বিজয় পাল, আমি পাপিয়া যোগা সেন্টারের কর্ণধার।